প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? খুব ভালো আছো তাই না? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কোন ক্লাসে উঠেছো বলো তো? হ্যাঁ, এবার তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠে পড়েছো। আচ্ছা, তোমরা কি কেউ তারিখ বলতে পারবে আজকে? কি বললে রূপালী? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে 9 তারিখ। খুব সুন্দর হয়েছে, একদম কারেক্ট বলেছো। আজকে যখন আমি স্কুলে আসছিলাম না, তখন আমি কি দেখতে পেয়েছি জানো? একজন মিষ্টি বিক্রেতাকে দেখতে পেলাম। সে সুন্দর সুন্দর মিষ্টি বিক্রি করছিল। আচ্ছা, তোমরা কি মিষ্টি খেতে ভালোবাসো? হ্যাঁ, সবাইকে ভালো লাগে। আচ্ছা, মিষ্টি দেখতে কেমন বলতো? হ্যাঁ, একদম সঠিক বলেছো, মিষ্টি দেখতে গোলাকার। আচ্ছা, আমি এই ধরো একটা মিষ্টি আঁকলাম। এই মিষ্টিটা রাখা আছে কোথায়? এইটা ধরো একটা টেবিল, তাহলে টেবিলের উপর রাখা আছে। আমি আর একটা টেবিল আঁকলাম, এই রকম একটা টেবিল আঁকলাম। টেবিলের উপর আর একটা মিষ্টি আঁকলাম। বলো তো এই টেবিলে কটা মিষ্টি আছে? একটি। হ্যাঁ, রূপালী একদম সঠিক বলেছ। এই টেবিলে কটি মিষ্টি রয়েছে? একটি। ভেরি গুড। এবার আমি একটা বড় টেবিল আঁকছি। এই দেখো একটা বড় টেবিল। এবার এই টেবিলের মিষ্টি এবং এই টেবিলের মিষ্টি তোমরা এক জায়গায় করো, জড়ো করো তো এখানে। হ্যাঁ, এইভাবে জড়ো করে দিলাম। এবার বলো তো তোমরা, এই টেবিলে তাহলে কটি মিষ্টি হলো? দুটি মিষ্টি হলো। আচ্ছা, যখন এই টেবিলে ছিল তখন কটি ছিল? একটি। এই টেবিলেও কটি ছিল? একটি ছিল। যখন দুই টেবিলের মিষ্টিকে আমরা এক জায়গায় জড়ো করলাম বা একত্রিত করলাম, তখন মিষ্টির সংখ্যা বাড়লো না কমলো? হ্যাঁ, বেড়ে গেছে। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। তাহলে কোনো কিছুকে যখন আমরা এক জায়গাতে জড়ো করছি বা একত্রিত করছি, তখন তাকে গণিতের ভাষায় কি বলে তোমরা জানো? সেটাকে বলা হয় যোগ করা। হ্যাঁ, তোমরা ভালো করে মনে রাখবে, সেটাকে বলা হয় যোগ করা। আচ্ছা, তাহলে আজকে পাঠে আমরা কিসের ধারণা পেলাম? যোগের ধারণা পেলাম। তাহলে যোগ করা মানে আমরা কি বুঝতে পারলাম? যোগ করা মানে আমরা বুঝতে পারলাম কোনো কিছুকে এক জায়গায় করা বা একত্রিত করা। আর একত্রিত করলে তার সংখ্যা বাড়ে না কমে? হ্যাঁ, অরুণ তুমি ঠিক বলেছ, তার সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায়। এইবার তোমরা বলতো, এইখানে একটি দাগ রয়েছে, আমি আর একটি দাগকে এইভাবে আঁকলাম। বলো তো এখানে কটা দাগ হলো? দুটো দাগ হয়েছে। খুব সুন্দর বলেছো তোমরা। আচ্ছা, এই ধরনের চিহ্ন কি তোমরা কোনো জায়গায় দেখতে পাও? টুম্পা, তুমি কি বললে? কোথায় দেখতে পেয়েছো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি অ্যাম্বুলেন্সে দেখেছো তাই না? ঠিক বলেছো। আচ্ছা, এই যে চিহ্নটা, সেটা গণিতের ভাষায় কি বলে জানো? সে গণিতের ভাষায় সেটাকে বলা হয় যোগের চিহ্ন। তাহলে তোমরা চিনতে পারলে আজকে যোগের চিহ্ন দেখতে কেমন? এই ধরনের একটা দাগ থাকবে, তার উপরে এই ধরনের দাগ থাকবে, এই চিহ্নটাকে বলা হয় যোগের চিহ্ন। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো, এখানে আমি তিনটে মিষ্টি রাখলাম, আর এই দিকে আমি তিনটে মিষ্টি রাখলাম। এবার এই দুই জায়গার মিষ্টিকে আমি এক জায়গায় করব। এবার এক জায়গায় করতে হলে আমাকে কোন চিহ্ন দিতে হবে? হ্যাঁ, মিজানু তুমি একদম সঠিক বলেছ, যোগের চিহ্ন দিতে হবে। তার মানে এই চিহ্নটা হলো একত্রিত করার চিহ্ন বা জড়ো করার চিহ্ন, যাকে আমরা যোগের চিহ্ন বলি। এসো এসো, তাড়াতাড়ি আমরা একত্রিত করি। এখানে তো তিনটে মিষ্টি রয়েছে, তিনটে মিষ্টিকে আমি এখানে রেখে দিলাম। এই দিকে রয়েছে তিনটে মিষ্টি, আমরা এক জায়গায় জড়ো করছি বা একত্রিত করছি। তাহলে আমরা এই দিকেও তিনটে মিষ্টি দিলাম, এক জায়গায় জড়ো হয়েছে তো? হ্যাঁ, এবার গণ তো কটা মিষ্টি হলো? 1 2 3 4 5 6, 6টি মিষ্টি হয়েছে। তাহলে আগে ছিল এই দিকে 3টি আর এই দিকে 3টি ছিল। বলো তো এখন মিষ্টির সংখ্যা বাড়লো না কমলো এক জায়গায় জড়ো করার ফলে? বেড়ে গেছে। একদম সঠিক বলেছো। আর কোন চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই মিষ্টিকে এই মিষ্টির সঙ্গে একত্রিত করতে হবে? এই চিহ্ন দ্বারা। এই চিহ্নটাকে কী বলেছিলাম? যোগের চিহ্ন।
তাহলে আমরা যোগের কী ধারণা পেলাম, যে কোনো কিছুকে যখন আমরা এক জায়গায় করব তার সংখ্যা বেড়ে যায়, আর একসঙ্গে করাকে বলা হয় যোগ করা। আর এই চিহ্নের মাধ্যমে আমরা একত্রিত করি, তাই এই চিহ্নটাকে বলা হয় যোগের চিহ্ন। আচ্ছা, তোমরা বাড়িতে এইটা করে আনবে তো, দেখবো আমি তোমরা কেমন বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের আরও যোগ শিখব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা চুপচাপ বসে থাকবে, কেউ হইচই করবে না, ঠিক আছে? তাহলে আমি আসি। এইভাবে আপনারা নিজের মতো করে গল্পের ছলে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করবেন, আর জাস্ট ধারণাটা এইভাবে নেবেন, কিন্তু কিভাবে উপস্থাপন করবে সেটা আপনার ব্যাপার।